আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা পড়েছিলাম সবক নাম্বার 20। সবক নাম্বার 20, 20 নাম্বার সবকে আমরা পড়েছিলাম হরুফে শামসি আর হরুফে কমারি। হরুফে কমারি হলে কেমন করে পড়তে হয়, আর হরুফে শামসি হলে কেমন করে পড়তে হয়। হরুফে কমারির পড়া: যদি হরফে কমারির শুরুতে আলিফ ও লাম আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। আর হরফে শামসির যে 14টি হরফ আছে, হরফে শামসির 14টি হরফের শুরুতে যদি আলিফ ও লাম আসে, তাহলে আলিফ ও লাম উভয়কে বাদ দিয়ে শামসির হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, আজকের আমরা পড়ব সবক নাম্বার 21, মাদের বর্ণনা। মাদের বর্ণনা: কোন কোন জায়গায় কত আলিফ পরিমাণ টান দিতে হবে, কোন কোন জায়গায় কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, এই বিষয়টি আমরা আজকের বুঝব। মাদ কয় প্রকার? মাদ 4 প্রকার। মাদ 4 প্রকার। যেমন আমরা পড়েছি র সাকিনের কায়দা 3 প্রকার, নুন সাকিনের কায়দা 4 প্রকার, মিম সাকিনের কায়দা 3 প্রকার, আর মাদ হলো 4 প্রকার। মাদ 4 প্রকার। প্রথম নাম্বার হলো মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল কাকে বলা হয়? দ্বিতীয় নাম্বার হলো মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিল কাকে বলে? মদ্দে লাজিম কাকে বলে? তৃতীয় নাম্বার মদ্দে লাজিম। চতুর্থ নাম্বার হলো মদ্দে আরজি ওয়াকফি। চতুর্থ নাম্বার মদ্দে আরজি ওয়াকফি। তৃতীয় নাম্বার মদ্দে লাজিম। দ্বিতীয় নাম্বার হলো মদ্দে মুনফাসিল। আর প্রথম নাম্বার হলো মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল, মদ্দে লাজিম, মদ্দে আরজি ওয়াকফি, এই 4টি বিষয় আজকের আমরা পড়ব। প্রথমে আমরা পড়ব মদ্দে মুত্তাসিল কাকে বলে। আর মদ্দে মুত্তাসিল কাকে বলে আমরা বুঝবো, সেই অনুযায়ী আমরা মদ্দে মুত্তাসিল পড়ব। মদ্দে মুত্তাসিল পড়ে নিয়ে মদ্দে মুনফাসিল কাকে বলে বুঝবো, মদ্দে মুনফাসিলটি পড়ব। মদ্দে মুনফাসিল পড়ে নেওয়ার পরে মদ্দে লাজিম কাকে বলে, মদ্দে লাজিমটি বুঝবো। তারপরে আমরা মদ্দে লাজিম পড়ছি, আমরা মদ্দে আরজি ওয়াকফি বুঝবো, আরজি ওয়াকফি পড়বো। একটি একটি করে আমরা বুঝবো আর একটি একটি করে পড়বো। জি, প্রথমে দেখেন মাদ, এই যে চিহ্নটি আছে, যে চিহ্নটি আমি গোল করছি দেখেন, এই যে চিহ্নগুলি আমি গোল করলাম, এদেরকে মাদ বলা হয়। তার আকৃতি এইরকম। কোন হরফের উপরে যদি এই আকৃতি আসে, আর সেই হরফের পরে পরে যদি হামজা থাকে, হামজা, আমরা পড়েছি এইরকম হামজা, যদি হামজা থাকে আর মধ্যে, মাদের পরে পরে যদি হামজা থাকে, তাহলে সেটাকে কি বলবো? মদ্দে লা, মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল, মদ্দে মুত্তাসিল। দেখেন, এখানে দেখেন জিম আলিফ মাদ জাবার জা, হামজা একদম তার পরে এসেছে। দেখেন হামজা জাবার আ, জা আ। এই মাত্রই যদি কোনো হরফের উপরে আসে, এই মাত্রই যদি কোনো হরফের উপরে আসে,
তাহলে কেমন করে পড়তে হবে? 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই মাত্রই যদি কোনো হরফের উপরে আসে, তাহলে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। সাহার আলী ভাই মিউট খুলবেন। জি হুজুর। যা আর টান হচ্ছে কেন? যা যা। যা জি। তাহলে ইজরা কেমন হবে? এটা ইজরা। হরুফে মাদের পরে, হুরুফে হরুফে মদের মাদের পরে পরে হামজা হুরুফে হামজা একই শব্দে এসেছে। একই শব্দে এসেছে। এই হামজা, হুরুফে হ্যাঁ হরুফে মাদের পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মধ্যে হ্যাঁ মধ্যে 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 মুত্তাসিল বলে। মুস্তাল মুদ্দাসিল বলে। মুত্তাসিল, হুরুফে মুত্তাসিল। মুত্তাসিল জি। মুত্তাসিল জি, একে মধ্যে মুত- মুত্তাসিল বলে। আর মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ মুদ্দাসিলকে টান দিয়ে পড়তে হয়। 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। জি। হামজার উপরে যাবার আছে। জবরটি হলো তো হারাকাত। হামজার উপরে জবরটি হলো হারাকাত। হারাকাতের পর ওকে টান দেওয়া নিষেধ। জি, টান যেমন না দিয়ে পড়তে হবে। যেমন যা আ টান হয়ে যাচ্ছে। যা আ। যা জি। আচ্ছা। যা- মুখলেসুর রহমান ভাই মিউট খুলবেন। মুখলেসুর রহমান ভাই। সাইফুদ্দিন সাহেব। জি হুজুর। সিআত। জি। ইজরা করেন। সিনের নিচে যে এসছে যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে টান্না দিয়ে দেখেন এখানে সরি ইজরা এরকম হবে ইয়া না। ইয়া এখানে ইজরা কি হবে? ইয়া সাকিনের ডান দিকে জের, এটি ইয়া ইয়া মাদ্দা। সেখানে গান দিবে। হ্যাঁ, ইয়া এটি মাজদা। ইয়া মাদ্দা। তাই এখানে ইয়া ইজরা মাজদা কেমন হলো হবে দেখেন। হরুফে মাদের পরে, হরুফে মাদের পরে হামজা একই শব্দে এসেছে। হামজা একই শব্দে এসেছে। এসেছে, তাই একে মধ্যে একে মুত্তাসিল মধ্যে বলে। মুনতাসিল বলে। তাই একে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। জি। তাই একে মধ্যে মুত্তাসিল বলে। মধ্যে মুত্তাসিলকে একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে করতে হয়। জি। হামজার উপরে যাবার আছে। যেহেতু যাওয়ার এসছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পর আগে টান্না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। তায়ের উপরে সাকিন আসছে, সাকিন ওয়ালা হরফকে ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সিআত। জি। তাহলে কায়দা, আ- প্রথম নাম্বার কায়দা, মাদের কায়দা কি হলো? হরফে মাদের পরে যদি হামজা একই শব্দে আসে, তাহলে তাকে কি বলা হয়? মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল বলে। মধ্যে মুত্তাসিলকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। মাশাআল্লাহ। কিবরিয়া মোল্লা ভাই মিউট খুলবেন।
জি হুজুর। জি, বলেন। সু সু সুর মনে সাহস নিয়ে বলেন, মনে সাহস নিয়ে বলেন। আপনি ভয় করে বলছেন সুর কেন? মনে সাহস নিয়ে বলেন। সু উ সু উ সু সু নয়, উ তাহলে সু বললে এটি শিন হয়ে যাবে। সিন। সু সিন সিন উ সিন সু উ সু আপনার জিভের আগাটি উ উপরের দাঁতের আগায় লেগে লাগান। সু 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 উ সু উ জি, ইজরা করেন। সিনের ওপরে হরুফে মাদের পরে হরুফে মাদের পরে হামজা একই শব্দে এসেছে, হামজা একই শব্দে এসেছে, তাই একে একে তাই একে মদ্দে মুত্তাসিল বলে। মধ্যে মুত্তাসিল বলে। মদ্দে একে দু থেকে মুত্তাসিলকে তিন আলিফ মদ্দে মুত্তাসিলকে মধ্যে মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, হামজার ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে টান দিয়া নিষেধ। যেমন যেমন সু 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 উ সু উ আরেকটু টান দিতে হবে। সু সু উ সু উ জি, আমরা তাহলে মদ্দে মুত্তাসিল বুঝেছি আর মদ্দে মুত্তাসিলের পড়াটি পড়েছি। এবারে আমরা বুঝবো কি মদ্দে মুনফাসিল কাকে বলা হয়। মদ্দে মুনফাসিল কাকে বলা হয়? দেখেন, ওখানে হরফে মদের পরে হামজা একই শব্দে এসেছিল, তাই ওকে মদ্দে মুত্তাসিল বলা হয়। এখানে হরফে মাদ, এখানে দেখেন এটি হলো মাদ, হরফে মাদ। হরফে মাদের পরে দ্বিতীয় শব্দের প্রথমে, এইটা প্রথম শব্দ, ফি প্রথম শব্দ। দ্বিতীয় শব্দ হলো আমরিনা, আমরিনা। আমরা পড়েছি আলিফের উপরে জাবার জের পেশ বা অন্য কিছু যদি আসে আলিফটি হামজা হয়ে যায়, তাই এখানে আলিফের উপরে জাবার এসেছে, এটি হামজা। এই দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে। হরফে মাদের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে, তাই একে মদ্দে মুনফাসিল বলে। হরফে মাদের পরে দ্বিতীয় শব্দের প্রথমে, দ্বিতীয় শব্দের প্রথমে যদি হামজা আসে, হরফে মাদের পরে দ্বিতীয় শব্দের প্রথমে যদি হামজা আসে, তাহলে তাকে কি বলা হয়? মদ্দে মুনফাসিল, মদ্দে মুনফাসিল। এখানে প্রিন্টিং এ মাত্রি এরকম একই রকম ভাবে দিয়েছে, মাত্রি এরকম দেওয়া আছে প্রথম মাদের মতো, কিন্তু কোরআনে পাকে এরকম আসবে, কোরআনে পাকে এরকম আসবে, একটু বাঁকা হয়ে আসবে। আর এখানে দেওয়া আছে প্রথমের মতো, প্রথম মাদের মতো এরকম। তাহলে কি হলো? হরুফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে কি বলতে হবে? মদ্দে মুনফাসিল, মদ্দে মুনফাসিল। একেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একেও মদ্দে মুত্তাসিলের মতো 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
তাহলে কি হলো? হরুফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, হরুফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে কেমন করে পড়তে হয়? একে কি বলা হয়? মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে কেমন করে পড়তে হয়? 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আব্দুল আজিজ লস্কর ভাই। জি। ফি আকমিরু না। ফি আম, আম হামজা মিম জাবার আম, রা জের রি, ফি আমরি, আ- নুন আলিফ জাবার না, ফি আমরিনা। ফি আমরিনা। ফি আমরিনা। জি। ইজরা। জি। হরুফে মাদের পরে, অসাকিনের হরুফে মাদের পরে, কারণ দেখেন এখানে হরিবে হরুফে মাদ কেন বলবো? হরিবে ইয়া মাদের। সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা, আর তার উপরে জি। মাদ এসেছে, আর এই হরুফে মাদেশে। মাদের পরে হামজা জি। এসেছে। হরুফে মাদের পরে জি। বলেন, হামজা এসেছে। হরুফে মাদের পরে। হরুপে হরুপে মাদের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে। জি। তাই একে তাই তাই একে তাই একে মাদে মুত্তাসিল বলে। মাদ্দে মুনফাসিল মাদে বলে। মাদে মুনফাসিল বলে। জি। আর মা- মা- মাদে মুনফাসিলকে দুই থেকে দুই তিন থেকে আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তিন মাদ্দে আলিফ পরিমাণ টান মুনফাসিলকে দিয়ে দুই পড়তে থেকে হয়। তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান হামজার দিয়ে উপরে পড়তে হয়। জবর আছে। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা হরফ আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই রয়ের নুনের আরেকটি উপরে ইজরা হয়, আলিফ রয়ের আলিফ আরেকটি মাদ্দা। ইজরা হয়, কি ইজরা বলেন তো? নিচে থাকলে বারিক হবে, জি। উপরে থাকলে পুর হবে। জি। মাশাল্লাহ। এটা বলেন। নুনের উপরে আলিফের ডান আলিফের দিকে। ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ফি আমরি না। আম ফি টান দিয়ে পড়েন। আমরি না। রি আপনি হারাকাত ফি বললেন, টান হবে না বললেন, তাহলে কেমন হবে? ফি ফি আমরিনা। ফি আমরিনা। জি। রাজু শেখ ভাই মিউট খুলবেন। জি। قالوا إنا قالوا إنا. قالوا إنا জি। ইজরা করেন। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উরুপে মদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তো একে মধ্যে মুনফাসিল বলে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ ডান দিকে হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তাসদিদ ওয়ালা নুনের এসে নুন, তাসদিদ ওয়ালা নুন। আর তাসদিদ ওয়ালা নুন একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি। আর নুনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন কলুল ইন, কলুল নয়, কলু, কলু। ক কলু ইন্না, ইন্না টান হবে না। কলু ইন্না। কলু ইন্না। জি, মাশাআল্লাহ। মাইনুল ইসলাম ভাই। ইন্না আরজালনা ইন্না আনজালনা। ইন্না আনজালনা। জি। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আর নুনের নুনের উপরে হরফের মাদ্দা তাসদিদ আছে। তাসদিদুল্লাহ, তাসদিদকে নুন গুণনা একালি তাসদিদকে পরিমাণ একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। বলেন। একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। হ্যাঁ, নুন তাসদিদকে, নুন তাসদিদ আর নুন মিম তাসদিদ একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এখানে নুন তাসদিদ এসেছে, তাই বলতে হবে নুন তাসদিদকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। নুন তাসদিদকে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। জি। হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। তাই একে মাদে মুনফাসিল বলা হয়। জি। মাদে মুনফাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। হামজার উপর জবর আছে, জবর থেকে হারাকাত, হারাকাতের পর টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন নুনের উপর সাকিনা, সাকিনাওয়ালা হরফ ডান দিকের হরফের সাথে নুন মিলিয়ে পড়তে হয়। সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে যা এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। যা নুন সাকিনের পরে হরফে ইকফার কোনটি অক্ষরের মধ্যে 15টি, যা একটি যা এসেছে, যা এসেছে, তাই নুন সাকিনকে। একাধিক পরিমাণ গণনা করে পড়তে হয়। জি। জায়ের উপরে জাবার আছে। জবাবটি হলো হারাকাত, হারাকাতের পর টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপর সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। আর আলিফের ডান দিকে জবর আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন ইন্না আনজালনা ইন্না আনজালনা। ইন্না আনজালনা। জি। তাহলে আমরা মাদ্দে মুনফাসিলটি বুঝেছি, আর মাদ্দে মুনফাসিলের পড়াটিও পড়েছি। তাহলে মাদ্দে মুনফাসিল কাকে বলা হয়? হরুফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে লাজিম কাকে? মাদ্দে লাজিম,
হরুফে মাদের পরের হরুফ, হরুফে মাদের পরের হরুফ যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, হরুফে মাদের পরের হরুফে, যেমন এটা হরুফে মাদ, হামজা খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই এটি হরুফে মাদ। হরুফে মাদের পরের হরুফ লাম, লামের উপরে সাকিন আছে। এখানে হা আলিফ জাবার, এটা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার এসেছে। আর এই আলিফ, এই হরুফে মাদের পরের হরুফ জিম, জিমের উপরে তাসদিদ আছে, জিমের উপরে তাসদিদ আছে। তাই দেখেন হরুফে মাদের পরের হরুফ যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, তাকে কি বলা হয়? মাদ্দে লাজিম বলা হয়, মাদ্দে লাজিম বলা হয়। হরুফে মাদের পরের হরুফ, এখানে ওখানে মাদ্দে মুত্তাসিল কি ছিল? হরুফে মাদের পরের দ্বিতীয় শব্দের প্রথমে যদি হামজা থাকে, আর এখানে কি হচ্ছে? হরুফে মাদের পরের হরুফ, দ্বিতীয় শব্দ হচ্ছে না, পরে, হরুফে মদের পরের হরুফ, একদম সাথে সাথে ওর গায়ে যেটা থাকবে। হরুফে মদের পরের হরুফ যদি সাকিনওয়ালা হরুফ হয় বা তাসদিদ আলা হরুফ হয়, সাকিনওয়ালা হরুফ হয় বা তাসদিদ আলা হরুফ হয়, তাকে কি বলা হয়? মাদ্দে লাজিম। ওই মাদকে কি বলা হয়? মাদ্দে লাজিম। আর মাদ্দে লাজিমকে কেমন করে পড়তে হয়? 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মিঠুন শেখ ভাই মিউট খুলবেন। জি। জি, আল আল আনা। জি। এখানে পড়াটি কেমন হবে? প্রথমে টান দিয়ে নিতে হবে, তারপরে লামের সাথে যুক্ত হবে। প্রথমে আ আল, আনা, আল, আনা। আল আনা। জি, ইসরা। হুরুফে মাদের পরে অক্ষরের যদি সাকিন অথবা তাসদিদের যুক্ত হয়, তাহলে এই মাদটাকে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। হামজার ওপর খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই একে এক এখানে আলিফ এখানে পরিমাণ টান দিয়ে এখানে পড়তে ইসরা কেমন হবে হয়। দেখেন। এখানে হরুফে মাদ, হরুফে মাদের পরে সাকিনওয়ালা হরুফ এসেছে, তো সাকিন এখানে সাকিন ইসরা জি হবে জি। হরুফে মাদের পরে হরুফ সাকিন সাকিন এসেছে, তাই একে মাদ্দে, তাই একে লাজিম বলে। মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিম বলে। জি, মাদ্দে জি। লাজিমকে মাদ্দে লাজিমকে তিন তিন থেকে থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পাঁচ আলিফ পড়তে পরিমাণ হয়। টান দিয়ে পড়তে হয়। হামজার উপরে খাড়া হামজার যাবার, উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জাবারটি হলো হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দিয়া নিষেধ। যেমন যেমন আল আনা। আনা। আনা জি, এটা খালি টান হবে। আব্দুর রহমান খান ভাইজান। আদুকা। জি, ইসরা। হুরু হায়ের উপরে যাওয়ার এসেছে, এটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, হায়ের টান উপরে দেওয়া নিষেধ। যাবার নয় আমার সোনা ভাই, এখানে আলিফের ডান দিকে যাবার, তাই এটি আলিফ মাদ্দা হয়। আর এই হরুফে মাদ, তাহলে এটি হরুফে মাদ হচ্ছে, হরুফে মাদের পরের হরুফ তাসদিদ এসেছে, তাই কেমন ইজরা হবে? হরুফে মাদের
পরের হরুফ তাসদিদ আছে, হরুফে মদের পরের হরুফ তাসদিদ আছে, তাই একে মদ্দে লাজিম বলা হয়। মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর হুরুফে মাদ্দের পরে তাসদিদ এসেছে, তাই একে আহ মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো হুরুফ ডান দিকের হুরুফের সাথে মিলিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি তাসদিদ ওয়াও আলা মাদ্দা, হরুফ 2 বার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরুফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। নিজে নিজে। জি। একবার ডান দিকের হুরুফের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। ওয়াইয়ের উপরে সাকিন অও ওয়াইয়ের সাকিনের উপরে ডান দিকে পেশ এসেছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাফের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হাজ্জুকা। জি। রাজু শেখ ভাই। অসফাতি। অসফাতি। জি। ওয়ার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে টান দিয়ে নিচ্ছে। হরুফে মাদের সোয়াদের পরে উপর হরুপে মাদের পরে তাসদিদ এসেছে। দ্বিতীয় হরুপে শব্দে মাদের হরুফে মাদের পরের অক্ষর মাদের তাসদিদ পরে এসেছে। হরুপে মাদের পরের অক্ষর তাসদিদ এসেছে। উম, তাই একে মধ্যে লাজিম বলে। মধ্যে লাজিম বলে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সোয়াদের উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরুফ 2 বার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ওই খাড়া জবরটারও পিছলা বলবো তো। জি, খাড়া জাবারেরও ইজরা করতে হবে। খাড়া জবর সোয়াদের উপর খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, একে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায়ের উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরুফ 2 বার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ফায়ের উপর খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমান, তাই একে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাই নিচে জের আছে, জি, তার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিচে। যেমন অ অ অসফাতি। অসফাতি। জি। তাহলে এবারে আমরা পড়বো মাদের 4র্থ নম্বর কায়দা। মাদ্দে আরজি অকফি কাকে বলে? মাদ্দে আরজি অকফি কাকে বলে? হরুফে মাদের পরে থামলে, হরুফে মাদের পরে থামলে, হরুফে মাদ ওর পরে যদি দাঁড়াই, ওখানে যদি পড়া স্টপ করি, থামি, তাহলে তাকে মাদ্দে আরজি অকফি বলে। হরুফে মাদের পরে থামলে তাকে কি বলা হয়? মাদ্দে আরজি অকফি। যেমন এখানে আছে বা আলিফ জাবার বা, এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে থামছি, তাই একে কি বলা হয়? মাদ্দে আরজি অকফি। এখানে ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে থামছি, তাই একে কি বলা হয়? মাদ্দে আরজি অকফি। এখানে অ সাকিনের ডান দিকে পেশ, ও মাদ্দা, ও মাদ্দার পরে থামছি, একে কি বলা হয়? মাদ্দে আরজি অকফি। আর মাদ্দে আরজি অকফিকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মধ্যে আরজি অকফিকে কেমন করে পড়তে হয়? 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে কি বুঝলাম?
মাদ্দে আরজি ওয়াকফি ওকে বলা হয় হরফে মাদের পরে থামলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলে। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, আমি এই 3টি পড়ে ইজরা করে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে আপনাদের থেকে শুনে নেব। তুকাজ্জিবান, তুকাজ্জিবান। তায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কাফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ 2 বার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। জালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন তুকাজ্জিবান, নাস্তাঈন, নাস্তাঈন। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন নাস্তাঈন, তা'লামুন, তা'লামুন। তায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ও মাদ্দা, ও মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন তা'লামুন। জি, লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, আমি আপনাদেরকে দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন্ট হন, আপনাদের এগুলি শোনা হবে।